দিদি, দিদি, কি রান্না করেছিস রে? কলেজ কখন তোর? কখন যাবি তুই কলেজে? আগে বল না, তোকে যেটা জিজ্ঞাসা করলাম। তোকে যেটা জিজ্ঞেস করেছে সেটা বল না, এত ঘুরিয়ে কথা বলছিস কেন? ডাল ভাত হয়েছে, খেয়ে কলেজে যা। ওসব ছাই পাশে আমি কিনতে পারবো না। চাউমিন করতে পারবি তুই? ঘরে চাউমিন নেই, যা আছে তাই খেয়ে কলেজে যা। ওসব ছাই পাশ গেলার জন্য আমার জন্ম হয়নি। তোরা খাবি, খাবো না। ঠিক আছে, বাবা আসুক বলবো। হ্যাঁ হ্যাঁ, বাবাকে বলিস। ডাল ভাত ছাড়া মাছ মাংস যে আমি কবে খেয়েছি সে তো আমি ভুলেই গেছি। আমাদের অভাব আছে, এটা একটু বোঝ। তুই কেন বুঝিস না বোন? বাবা তো আমাদের যথেষ্ট পরিমাণে করার চেষ্টা করছে, বাবার কাছে নেই। তাহলে বাবাকে এবারে চুরি করবে? বল তুই কি করবে বাবা এখন? ওসব অভাবটা বাবা আমি বুঝি না। আমি ভালো মন্দ চাই, ব্যাস। কি হয়েছে রে? এত চিৎকার কিসে রে? হ্যাঁ, কি হয়েছে? তোমার ছোট মেয়েকেই জিজ্ঞেস করো। কি হয়েছে বল। হবে আর কি, ওই রোজ রোজ ডাল চচ্চড়ি আমি খেতে পাচ্ছি না। দিদিকে বললাম চাউমিন করতে, দিদি বললো চাউমিন নেই। তাহলে ঘরে আছেটা কি? যা আছে এখন তাই খেয়ে নে না, আমি বিকেলের ব্যবস্থা করবো। তোমার আর বিকেল আসবে না। যখন ভালো মন্দ খেতে দিতে পারো না, ভালো মন্দ পোশাক পরাতে পারো না, তাহলে জন্ম দিচ্ছিলে কিসের জন্য? ফুর্তি করার জন্য? এ কি রে, কি বলছিস? উনি আমাদের বাবা। এই তোরা চুপ কর। আমি কি করে বাবা হবো বলতো? ভালো খেতে দিতে পারি না, ভালো পড়তে দিতে পারি না, তাই কিসের বাবা আমি? না, আমি বাবা নই। বাবার আসল সংজ্ঞাটা কি জানিস? বাবা হতে গেলে পয়সা চাই, শিক্ষা আদর্শ কোনো মূল্য নাই। পয়সা তো আমার নাই, আর সৎ পথে কোনোদিন বেশি পয়সা রোজগার করা যায় না। তাই আজ থেকে আমি আমার আদর্শ, আমার শিক্ষা আমি সব গঙ্গার জলে ভাসিয়ে দিলাম। আজ থেকে শুধু আমার মূল লক্ষ্য হলো টাকা রোজগার করতে হবে। টাকা টাকা চাই, টাকার পাহাড় আমাকে বসতে হবে, তবেই আমি আদর্শ বাবা হতে পারবো। দেখো বাবা, ওসব জ্ঞানের কথা শোনার দরকার নেই। যত সব ডিসগাস্টিং এলিমেন্ট। ঠিকই বলেছিস, ডিসগাস্টিং এলিমেন্টই বটে, ডিসগাস্টিং এলিমেন্ট। হো ভগবান, আমাকে তুমি মনের জোর দাও, আর এই আদর্শ আমার মন থেকে সব সরিয়ে দাও। আমাকে শুধু টাকা রোজগারের পথ দেখাও। আজ থেকে আমার টাকা চাই, টাকা ছাড়া আর কিছু চিনি না আমি।